हाय फ्रेंड्स, वेलकम टू माय यूट्यूब चैनल। আপনারা জানেন রাজ্যের সকল সরকারি স্কুলে একজন করে আইসিটি কম্পিউটার টিচার অর্থাৎ আইসিটি স্কুল কোঅর্ডিনেটর নেওয়া হয়। আইসিটি কম্পিউটার টিচার পোস্টে ক্যান্ডিডেট সিলেক্ট করা হয় রিটিন এক্সাম ও ইন্টারভিউর মাধ্যমে। এই পোস্টে নিয়োগের দায়িত্বে থাকে স্কুল নেট ও এক্সট্রা মার্কস নামে দুটি সংস্থা। স্কুল নেটের আন্ডারে আইসিটি স্কুল কোঅর্ডিনেটর পোস্টের জন্য প্রথমে অ্যাপ্লিকেশান সাবমিট করতে হয়। তার মধ্যে থেকে এলিজিবল ক্যান্ডিডেটকে রিটিন এক্সাম ও ইন্টারভিউর জন্য ইনভাইট করা হয়। রিটিন এক্সাম ও ইন্টারভিউ নেওয়া হয়। এই এক্সাম যারা কোয়ালিফাই করে তাদেরকে ট্রেনিংয়ের জন্য ইনভাইট করা হয়। 15 দিন ট্রেনিং দেওয়া হয়। ট্রেনিংয়ের পর এক্সাম হয়, তারপর ফাইনাল ক্যান্ডিডেট সিলেক্ট করা হয়। এরপর স্কুলে জয়েনিং করানো হয়। ট্রেনিংয়ের পর সবাই কি চাকরি পায়? যাদের ট্রেনিং হয়ে গেছে এখনও পর্যন্ত চাকরি পায়নি, তাদের কি চাকরি পাওয়ার কোনো সম্ভাবনা রয়েছে? আজকের এই ভিডিওতে এই নিয়ে ডিটেলসে ডিসকাস করব। ভিডিওটি স্টার্ট করার পূর্বে চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। স্কুল নেটের আন্ডারে রিটিন এক্সাম ও ইন্টারভিউর পর কোয়ালিফাই ক্যান্ডিডেটকে ট্রেনিংয়ের জন্য ইনভাইট করা হয়। টোটাল 15 দিনের ট্রেনিং হয়। এই 15 দিনের ট্রেনিং কমপ্লিটের পর এক্সাম নেওয়া হয়। এই এক্সাম যারা কোয়ালিফাই করে তারাই শুধুমাত্র স্কুল কোঅর্ডিনেটর পোস্টে জয়েন করে। যাদেরকে ট্রেনিং দেওয়া হয় তারা সবাই কিন্তু জব পায় না। যারা পরীক্ষা কোয়ালিফাই করে তারাই শুধুমাত্র জব পায়। যাদেরকে ট্রেনিং দেওয়া হয় ট্রেনিং কমপ্লিটের পর ম্যাক্সিমাম ক্যান্ডিডেটই জব পেয়ে যায়। এইবারে দেখে নেব যাদের ট্রেনিং অলরেডি হয়ে গেছে এখনও চাকরি পাননি, তাদের কি চাকরি পাওয়ার কোনো সম্ভাবনা আছে? হ্যাঁ, চাকরি পাওয়ার সম্ভাবনা আপনাদের রয়েছে। কোথাও কোনো ভ্যাকেন্সি থাকলে আপনাদেরকে ইনভাইট করা হবে। যদি ম্যাটারনিটি লিভ কেউ নেয় সেক্ষেত্রেও 6 মাসের জন্য যাদের ট্রেনিং করা আছে তাদেরকে ইনভাইট করা হয়। কিংবা কেউ জব ছেড়ে দিল তখনও আপনাদের একটা জব পাওয়ার সুযোগ রয়েছে। যখনই ভ্যাকেন্সি ক্রিয়েট হবে তখনই আপনাদেরকে ডাকা হবে। ধরুন কেউ অন্য কোনো জব পেয়ে গেল, বেটার জব পেলে সে এই জব ছেড়ে দেবে, তখন পোস্ট ফাঁকা হলে যাদের ট্রেনিং করা থাকে তাদেরকে ইনভাইট করা হয়। তাই যাদের ট্রেনিং অলরেডি কমপ্লিট হয়ে গেছে অথচ এখনও পর্যন্ত আপনারা জব পাননি, আপনাদের হতাশা হওয়ার প্রয়োজন নেই। আপনাদের চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে। আপনারা সতর্ক থাকবেন। যখনই ভ্যাকেন্সি ক্রিয়েট হবে তখনই আপনাদেরকে ইনভাইট করা হবে। আইসিটির পক্ষ থেকে আপনাকে মেল পাঠানো হবে, তার সাথে ফোনও করা হবে। ম্যাটারনিটি লিভ ভ্যাকেন্সিতে ডাকলে আপনার চাকরির মেয়াদ 6 মাস হবে। তবে শুধুমাত্র এই জবের আশায় আপনারা বসে থাকবেন না, অন্য জবের জন্য ট্রাই করতে থাকুন। আমি এটা বলছি না আপনারা সবাই জব পাবেন। যাদের ট্রেনিং হয়ে গেছে আপনারা সবাই জব পাবেন সেটা আমি কখনোই বলছি না, তবে জব পাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। তাই যাদের অলরেডি কমপ্লিট হয়ে গেছে ট্রেনিং আপনারা সতর্ক থাকবেন। আইসিটির পক্ষ থেকে আপনাদের সাথে যোগাযোগ করা হতে পারে। আমার এই ভিডিও বানানোর একটাই উদ্দেশ্য, আপনাদেরকে সচেতন করা। সচেতন থাকলে তবে গিয়ে আপনারা সব কিছু ইনফরমেশান জানতে পারবেন। কারণ আইসিটির তরফ থেকে আপনার সাথে যোগাযোগ করা হবে বাই ফোন, বাই মেল। যদি ওই টাইমে আপনারা রেসপন্স না করেন সেক্ষেত্রে কিন্তু জবের অপরচুনিটি হাতছাড়া হতে পারে। তাই আপনাদেরকে সচেতন করাই আমার মেন উদ্দেশ্য। আজকের এই ভিডিওটি যদি হেল্পফুল মনে হয় তাহলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। আইসিটি কম্পিউটার টিচার রিলেটেড ইনফরমেশান পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।